হারামাইন ইমামগণ পেটের উপর হাত বাঁধেন, এর দলিল সম্পর্কে জানতে চাই। আসলে হারামাইন ইমাম হাত বাঁধার ব্যাপারে সহি কোনো হাদিস নেই। জায়গার ব্যাপারে হাত বাঁধার একটা সহি কোনো হাদিস নেই। তার হাত যেখানে বাঁধলে তার সুবিধা হয় সেখানে বাঁধতে পারবে। সুবিধা কি? তিনটা জিনিস কাবার দিতে হবে, এইটা এটা এটা। তো এখানে বাঁধলে কেউ যাদের হাত একটু লম্বা তারা কি করে নিচে আসে, হাত ছোট হলে একটু উপরে আসে, হাত যদি কোনো আরো বেশি লম্বা হলে একটু নিচে আসে। তো নাভির নিচের হাতটা দুর্বল আমরা বলেছি, আমাদের সেটা একটু আমল করে, হাম্বলিটা একটু আমল করে, হাম্বলি যারা আছে। তো হারামাইন ইমামরা তো এমনি হাম্বলি, তারা নিচের দিকে আমল করতে চায়। কিন্তু যেহেতু আসলেই শরীরে সদর শব্দটাকে নিয়ে মতভেদ হয়েছে, একটা বর্ণনা আছে সদরের। তো আরব আগেকার আলেমরা সদর বলতে বুঝতেন নাভি থেকে বুক পর্যন্ত সবটাই সদর বুঝতেন। এই জন্য তারা এখানে রাখতেন, যেখানে এখানে রাখলে বুঝতেন। এটা নিয়ে কোনোদিন আগেকার আলেমদের মধ্যে ঝগড়া হয়নি, বিবাদ হয়নি। এটা নিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশি ঝগড়া হয়, কি কোথায় পান ছেড়ে দিয়ে তাকাই থাকে, কোথায় পানি কোথায় না পারলে কি হইব। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ হাত দুটা মাথায় বাঁধতে ফেলে। এত ঝগড়া তো আপনার দরকার নেই। মানে কারণটা হচ্ছে হাত দুটা বাঁধতে বলছে, কিন্তু কোন জায়গায় বাঁধতে বলছে শরীরে নির্ধারণ করে দেয় না। কারণ এটা একটা কঠিন জায়গা। কারণ হাত যদি কোনো ছোট হয় বড় হয়, আমি অনেকে দেখছি লম্বা হাত, তারপর এটা বলছে কলার কাছে ফাসাল রব্বিকে ওয়ান হাত দিয়ে দলিল দিচ্ছে, এই দলিল দুর্বল, কোনো সন্দেহ নাই। তো মোট কথা এটাই, হাত বাঁধার ব্যাপারে হারামাইন ইমামগণ এটা কি করেছেন, অনেকটাই ছাড় দেন। তবে নাভির নিচে দুর্বল হওয়ার কারণে এটা তাদের মাযহাব হওয়ার পরেও তারা এটা আমল করেন না। এর অর্থ হচ্ছে যেটাতে বুখারী যেটা বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিন জিনিস যেটাতে কাবার দেয় সেটা করবেন। বুকের আসলে বুকে, বুকের নিচে আসলে বুকের নিচে, নাভির উপরে আসলে নাভির উপরে, কোনো সন্দেহ নেই। কিন্তু গলার কাছে না, গলার কাছে না, গলার কাছে হাত বাঁধানো তো একটা, তাই না? হাত বাঁধাতে এমনি বাঁধা বলে এটাকে, হাত হাতের উপরে রাখা। আর এমনি রয়েছেন এটা তো কিছুই হলো না, এটা খেয়াল রাখবেন, এটা আসলে সুন্দর না। তো যেটা বোঝা যাচ্ছে যে তিন জিনিস কাবার দিতে হবে। আপনি রাখলে তিন জিনিস হয় না, আপনাকে এইটা কবজি বাজু, তাই না, কবজি এবং হাত, তিন জিনিস কাবার দিলে যেখানে যায় সেখানে। এবার কোথায় যাবে? আপনি লম্বা হাত থাকলে ওর মতো তৈরি, ওর মতো তৈরি আরো লম্বা হইবে। আমাদের হাত ছোট আছে একটু উপরের দিকে উঠে। তাই দুনিয়া বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রত্যেকের পরিবার আছে, তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাফেরার জন্য টাকা পয়সা হয়, ইনকামের পথে হাঁটতে হয়। তো আমাদের কিভাবে চলা উচিত? দুনিয়া বিমুখতা অর্থ এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না। কাফা বিল মারহি ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত, যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন, তাদের জন্য রোজগার করবেন না, এটা দুনিয়া বিমুখতা না, এটা হচ্ছে অলসতা, এবং এটা হচ্ছে কৃপণতা, এটা হচ্ছে শয়তানের কারসাজি। আপনি রোজগার করবেন, রোজগার করবেন, যা চলে বাকিটা দিয়ে তিনটা চারটা বাড়ি বানাইতে হবে, এটা ছেড়ে দেন। চলনসই জীবন রসুল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন। রসুল কি পছন্দ করেছেন? রসুল বলছে আল্লাহুম্মা জাআল কুতা আলা মুহাম্মাদিন কাফাফা, আল্লাহ আলে মুহাম্মদ যারা হবে তাদের তাদের ইয়া যেন আয় যেন হয় কাফাফ, মানে চলনসই। চলনসই বুঝছেন তো? টানও পড়ে না, আবার জমাও হয়ে যায় না। জমা হইলে বেশিরভাগ দান করুন। যদি দান করতে পারেন, অনবরত খরচ করতে পারেন, বুঝবেন যে আপনার কি আছে, দুনিয়া বিমুখতা আছে। টাকা রোজগার করা দোষণীয় না, টাকাকে খরচ করা না করতে পারাটা দোষণীয়। টাকা খরচ করবেন, ভালো যেই কোনো কাজ পাবেন সেখানে খরচ করবেন, এটা করতে পারলে আপনি দুনিয়া বিমুখ। আর যদি টাকা রোজগারও করেন না, দেনও না, খরচও করেন না, কেবল চিঠিও বসে থাকেন, শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন, এটা দুনিয়া বিমুখ পাবেন না। দুনিয়া আছে, তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন, আমাকে আটকাইতে পারে না, সে হচ্ছে সেরা। দুনিয়া নাই, আপনি বিমুখ হবেন কি? আর না, এরা মসজিদে শুয়ে দেখবেন তো দুনিয়া বিমুখ বুঝায়। ব্যবসা করবেন, কিন্তু দান করবেন, বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি, এটা করতে পারেন, চিন্তা করেন আগামী দিনে আমার আল্লাহ আছেন, আগামী দিনও তিনি দিবেন। আজকে যে আল্লাহ দিচ্ছেন, আগামী দিনও সে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। গতদিন দেন না, আজকে দিচ্ছেন না, ঠিক আগামী দিনও তিনি দিবেন। এত বেশি জমা রাখার কোনো দরকার নেই। মাসের বেতন দিয়ে মাস সারতে পারলে আলহামদুলিল্লাহ, বুঝলেন না? সারতে না পারলে তখন আপনি এই দিক থেকে যোগাযোগ করে যেন ঋণটা মুক্ত হইতে পারে। জমা রেখে আগামী 1 বছরের খাবার জমা রাখতেছি,
মুক্ত হয়, এটা চিন্তা ভাবনা করে বসে রাখেন না, কারণ যে কোনো সময় দেখে যে খাবার, আপনি খাবার দুনিয়া থেকে চলে গেছেন। তো এই জন্য আলে মোহাম্মদ এটাই আমি চাচ্ছি, দুনিয়া রোজগার করবেন হালাল থেকে, জমাও করবেন না, যত বেশি পারেন দান করবেন। যে আমার খাবার, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, 3 নম্বরটা বাকি আছে, এটা হলো আখেরাতের জন্য দিয়ে দেয়। একটা দুইটা বুঝছেন তো? একজন মানুষের সম্পদ হচ্ছে 3টা। একটা হচ্ছে যেটা সে খায়, আরেকটা হচ্ছে যেটা সে পরিধান করে, আরেকটা হচ্ছে যেটা সে সদকা করে। আপনার জন্য যেটা আছে দেখুন, সন্তানের জন্য আপনার পাগল হওয়ার দরকার নেই। বেশিরভাগ মানুষ কেন করে? 2 কারণ। একটা হচ্ছে চোখের সৌন্দর্য, জাহরাতুল হায়াতিদ দুনিয়া, আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে। সন্তানের জন্য পাগল হওয়ার আল্লাহ রাসূল কোথাও বলেন নাই। যদি থাকে সন্তানকে দিতে বলছে, না থাকলে দিবেন না। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাবার দায়িত্ব কমে যায়, সন্তান ছোট থাকলে তার দায়িত্ব আছে, পালন করতে হবে, এটা আপনাকে। তাহলে বোঝা গেল যে দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এই নয় যে আমি কাজ কারণ বন্ধ করে দুনিয়া সবকিছু বন্ধ করি, না, দুনিয়া আবাদ করার দায়িত্ব, দায়িত্বের ভিতরে পড়ে। দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি মোহটা যেন আমার না থাকে, যে আমার এটা করতে পাগল যেন না হয়ে যায়। জি।